ওনাদের জন্য মালয়েশিয়ার এ দ্বার উন্মুক্ত করতে চাচ্ছি। ওনারা আপনাদের সঙ্গে সংক্ষেপে এটা একটু শেয়ার করবেন। এটাকে আমরা ঠিক মানে বোথ ওয়ে ইন্টারাকশন হিসাবে দেখছি না। ওনারা যে মেসেজটা আপনাদেরকে দিবেন, গুরুত্বপূর্ণ মেসেজ, এবং এটা বহুল প্রচারের জন্য দিবেন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে হয়তো প্রশ্ন উত্তর নেওয়ার সুযোগ থাকবে না আমাদের, কারণ বিষয়টা এখনো ইভলভিং। এমন অনেক প্রশ্নের জবাব হয়তো এই মুহূর্তে দেওয়াটা সমস্যা, যেহেতু অনেক বিষয়ে আরো একটু কাজ করার সুযোগ আছে বা দরকার আছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব আপনাদের সাথে ওনাদের বক্তব্য শেয়ার করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসী সবাইকে আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আসলে আমরা গত 2 দিন যাবৎ এখানে আছি। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন। মোটামুটি আমাদের শ্রমবাজারটা আমরা এখন নিশ্চিত আমাদের ওপেন হবে, এবং এটার বিস্তারিত আমাদের সরকারের মুখপাত্র হিসাবে আমাদের উপদেষ্টা মেহেদী আমিন, যেহেতু আমাদের সরকারের পক্ষে উনি মুখপাত্র স্পোকম্যান হিসাবে, তিনি আমার পক্ষে উনি বক্তব্য রাখবেন। যে আমরা গত 2 দিন ধরে এখানে অবস্থান করছি। বাংলাদেশের মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, মিস্টার আরিফুল হক চৌধুরী, এবং আমি এসেছিলাম। আপনাদের সাথে আজকে এখানে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে, এবং আপনাদের মাধ্যমে যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস করছেন, আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই সম্পর্ক একটা ভিন্ন মাত্রায় চলে গিয়েছে, এবং সেই লিগেসিটাকে ধারণ করেই নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার প্রথম বিদেশ সফর এখান থেকে শুরু করেছিলেন। আমাদের সেই সম্পর্ক বহুমাত্রিক। এখানে একদিকে যেমন ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কিভাবে বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানো যায়, তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কিভাবে আমরা টেকনোলজি ট্রান্সফার, এডুকেশন, হেলথ কেয়ার, কালচার সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে পিপল টু পিপল টাইজ আরও বাড়াতে পারি, কিভাবে আমাদের সম্পর্ক একটা কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং যেসব মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের কাজের ব্যাপ্তি বাড়াতে পারি। যেমন আকজিয়াটা রয়েছে, আমরা MMC পোর্টস নিয়ে কথা বলছি, পেট্রোনাস থেকে বাংলাদেশে কিভাবে গ্যাস রপ্তানি করা যায় সেগুলো নিয়ে কথা বলছি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। একটা বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি রয়েছে যারা মালয়েশিয়ায় কাজ করছেন, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমাদের কথা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি কথা হয়েছে, দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে বাংলাদেশে যে গ্যাস সংকট রয়েছে তার আলোকে পেট্রোনাস থেকে কিভাবে দ্রুত বাংলাদেশে সেই সমস্যার সমাধানে ভূমিকা রাখা যায় সেগুলো নিয়েও ওনাদের মাঝে ডিটেল আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার এই বহুমাত্রিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শ্রমিক ভাই বোনেরা, যাদের ত্যাগ, শ্রম, ঘাম, অশ্রুতে একদিকে যেমন মালয়েশিয়ার অর্থ অবকাঠামোগত আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে, একই সাথে ওনাদের যে প্রেরিত রেমিটেন্স রয়েছে সেটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অনেক বড় ভূমিকা রেখেছে। জনগণের হাত ধরেই শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই নির্বাচিত বিএনপি সরকারের এর সাথে রয়েছে একটি গভীর আবেগ এবং আকাঙ্ক্ষার সম্পর্ক। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রম বাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ওনারা চেষ্টা করেছেন, বাট এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইতিপূর্বে আমরা এখানে এসেছিলাম, এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। সেই ধারাবাহিকতায় যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবারও এখানে এসেছি, এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামানান রামাকৃষ্ণন, ওনাদের মিনিস্ট্রির সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিসের সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি, এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের
both countries now mutually agree to open this শ্রমবাজার immediately এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়ার এই দ্বার উন্মুক্ত করতে যাচ্ছি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS